বউকে তেল দিতে নিয়ে এসছে। গুবলু গাবলা করতে চাইলেও গুবলু গাবলা হবে না। আমি এত আম খেয়েছিল যে এটা যদি ভেঙে যায় খুব কষ্ট হবে। ভীষ্ম প্রতিজ্ঞা নিয়েছে। এতটাও অপমান বিটু কাউকে করিস না, বুঝলি তো বাবান? এতটাও অপমান করিস না, আবার হাসছিস। আচ্ছা, সকাল সকাল আমার ছোট ছেলে ভীষ্ম প্রতিজ্ঞা নিয়েছে। ওর দাদা ওকে সারাক্ষণ মোটু আর নাটু বলে। কি বলিস ওকে? মোটা নাটা, ঠিক আছে। সেই জন্য ও ভীষ্ম প্রতিজ্ঞা নিয়েছে। এই সামার ভ্যাকেশনের পর স্কুল খোলার আগের মধ্যে ও দাদার থেকে কয় ইঞ্চ লম্বা হবে বিটু টিটু? 2 ইঞ্চ লম্বা হয়ে যাবে, ঠিক আছে। 2 ফুট কে দরকার, ঠিক আছে। 2 ইঞ্চ তোর থেকে লম্বা হয়ে যাবে বিটু। তারপর দেখিস ও তোকে উত্তর দেবে কি। গুড মর্নিং বন্ধুরা, বাড়িটা সকালবেলা থেকে আজকে কুরুক্ষেত্রের মহলেই আছে। ছোট ছেলে ভীষ্ম প্রতিজ্ঞা নিচ্ছে, আর আমার আর বরের সাথে হয়েছে কুরুক্ষেত্র, মানে একটু ঝগড়া হয়েছে। আচ্ছা, এখন অরিওর এ বাবা, অরিওর কৌটোগুলো দে। আর একটা কৌটো কোথায় দেখ, দেখ দানাটা, ঠিক আছে। সকালবেলা বরের সাথে ঝগড়া হয়েছে, তাকে ঝগড়া করে তাকে না খাইয়ে পাঠিয়ে দিয়েছি। চাও করে দিনি, কিছু না। একটা কৌটো দে। চাও করে দিনি, কিচ্ছু করে দিনি। সে না খেয়ে গেছে, খেয়ে নেবে, না খেয়ে থাকতে পারে না আমার বর, ঠিক আছে। সে বেশিক্ষণ না, সে খেয়ে নেবে সেটা কথা না, কথা কি নিজের ট্যাকে পয়সা খরচ করে খাবে, এইটাই হচ্ছে ওর গা চচ্চর, এইটাই করবে। অনেক সময় ঘর থেকে খেয়ে যায়, চা বলো খাবার বলো, ট্যাকের পয়সাটা খরচ হয় না। এই কি ট্যাকের পয়সা দিয়ে খরচ করে খাবে, গা চচ্চর করবে, আর নিজেই এসে রাত্রিবেলা মিটমাট করে নেবে, ঠিক আছে। অরিওকেও খেতে দিইনি, এখন অরিওকে খেতে দেবো। তারপর যাবো হচ্ছে আমাদের টিফিন করতে। সেও তার খাবারের আওয়াজটা চলে এসেছে, ঠিক আছে। সেই জন্য খুলিনি। আমাকে অনেকে জিজ্ঞেস করেছিল অরি কি হিসাবে গিফটটা পেলো। আচ্ছা, অরি গিফটটা পেয়েছে হচ্ছে গুড হেলথ, তাই তো বেটা? গুড হেলথ, গুড হেলথ অ্যান্ড ফিটনেস, ঠিক আছে। এই হিসাবে ওকে ডুলস থেকে দেওয়া হয়েছে। অনেকে বলেছিল অরিও কিন্তু খুব রোগা, ওকে একটু গুবলু গাবলা করতে। ওকে গুবলু গাবলা করতে চাইলেও গুবলু গাবলা হবে না। আমি যতটুকু জানিছি আর কি, আমি যার থেকে নিয়েছি তার কাছ থেকে শোনা, ও হাইটে বড় হবে, হাইটে বড় হবে আর লম্বায় হবে। কিন্তু ওই যে গোলগাল যে বিষয়টা ওইটা কমই হবে, কারণ ও হচ্ছে পপ আপ ল্যাব, ঠিক আছে। ও হচ্ছে আর্মি বিটটা। তা যাই হোক, ওকে খাবার দিদি, ওকে আজকে খেতে দিনি। ওই রাগের সাথেই কাউকেই দিনি, শুধু কুকুর খেয়েছে আর ছেলেগুলো করে দিনি। চলো জেনারে, আরে কর না বাবা, দুটো একটা রেল লাফিয়ে নিয়ে ও পাখা চালাবার জন্য ঘুরছে রে। যে দৌড়ে গিয়ে একটু বাড়িটা নিয়ে যা, দৌড়ে দৌড়ে দৌড়ে, সব কিছু এক্সারসাইজের মধ্যে দৌড়ে। এখন রুটি করছি আর তার সাথে রেমাল দেখছি। রেমাল এখন টিভি ফোন চালালে দুটো খবর, একটা তো ভোটের আর একটা হচ্ছে রেমাল। আমাদের এখানে এখনো ভোট বাকি রয়েছে, মানে হচ্ছে রেমাল হয়ে যাওয়ার পর আমাদের এখানে ভোট, মনে হয় 1 তারিখে। তা যাই হোক, টিফিন আজকে কী কী আছে দেখো। এখানে আছে আলু ভাজা, এটা আমি খাবো। আর এখানে আছে তরকার ডাল, যেটা ছেলেরা খাবে। তরকার ডালটা আমি খাবো না, কেন? তরকার ডালটাতে আদা রসুন পেঁয়াজ এসব আছে তো, সেই জন্য আমি খাবো না। আজ যেহেতু নিরামিষ, সেই জন্য আমি আলু ভাজা দিয়ে খেয়ে নেবো, আর ওরা তরকার ডালটা দিয়ে খেয়ে নেবে। খেয়ে নিলে তারপর হচ্ছে রুটির জোগাড়, এই রান্নার জোগাড় করবো। আর ওইদিকে এক গাদা বাসন আমার ভরসায় তাকিয়ে আমার দিকে রয়েছে যে আমাকে কখন গোছাবি। এদেরকে খেতে দিয়ে নিয়ে এরা কম্পিউটার ক্লাস যাক, তারপর বাকি কাজটা। তোর নেই তো? না, হ্যাঁ তুই তো কালকে যাবি, তোর খাবারটাও নিয়ে নে। তারপর আমি ওপরে গিয়ে সবজি কাটবো আর এ করবো। তোর ডালটাও দিয়ে দিই। লঙ্কা দেবো তোকে? না, প্লেটটাতে চলো, রেমাল আসার প্রিপারেশন করে নিচ্ছি। ছাদে যে এই গাছগুলো ছিল সব কটা নিয়ে এসে এই জানলার এখানে এইভাবে দিয়ে দিচ্ছি, নাহলে এই গাছগুলোর মাথা সব ভেঙে যাবে যদি ধরো ঝড় বৃষ্টি হলো। আর খারাপ কিসে লাগবে জানো? এই যে এইখানে যে আছে, ওই যে ছোট গাছটায় দেখাতে পাচ্ছি, ওই ছোট গাছটাতে তো পেঁপে ধরে রয়েছে। ঝড় হলেই এই পেঁপেগুলো ভেঙে যাবে। এই গাছটা রাখতে পারবো না, এটা ভেঙে যাবেই যাবে। যে পরিমাণে ঝড় খবরে বলছে, সেই পরিমাণে ঝড় হলে এই গাছটা ভেঙে যাবেই যাবে। কিন্তু এটা তো ফলন হচ্ছে না, শুধু ফুলই হচ্ছে। এটা ভাঙলে কষ্ট হবে না, কিন্তু কারণ ওটা আমরা 2 দিন পর কেটে দেবো। কিন্তু ওটাতে ফলন হচ্ছে, ওটা ভেঙে গেলে কষ্ট হবে। আর সবথেকে বেশি কষ্ট হবে ওই যে মাথায় একটা গাছ,
এই যে ফাঁক দিয়ে দেখা যাচ্ছে, এইটাতে প্রচুর ফলন হয়েছে, কিন্তু এটা যদি ভেঙে যায় খুব কষ্ট হবে। চলো, বড় ছেলে মনে হয় এসে গেল ছোট ছেলেকে দিয়ে। দেখতে পেয়েছো, এই গাছগুলো জানলা থেকে আজকে নামিয়ে দেবো। বললাম না বড় ছেলে বোধহয় আসছে। ছাতা নিয়ে গিয়েছিলিস? চল যা। হ্যাঁ, আর আমাদের খাওয়া টাওয়া হয়ে গেছে, এবার রান্নাঘরের কাজে লাগি। চলো রান্নার প্রিপারেশনটা দেখাই। হ্যাঁ, আজকে একটু বাসন্তী পোলাও করবো, সেই জন্য এখানে গরম মশলা টলা দিয়ে চালটাকে ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছি। এখানে কেটেছি হচ্ছে আলু, এটা হবে আলুর দম। এখানে কিছুটা মশলা ভিজিয়ে রেখেছিলাম খেতে যাওয়ার আগে। এর মধ্যে আছে চালমগজ, জিরে, আদা, এটা কি বলে, গরম মশলা ভিজিয়ে রেখেছি। এটা হবে আলুর দমের মশলা। আর এখানে বাসন্তী পোলাওয়ের জন্য অল্প কাজু, অল্প কিশমিশ, একটু আদাটাকে এখন গ্রেট করে এর সাথে হলুদ, আদা, নুন, চিনি করে মিশিয়ে রাখবো। ঠিক আছে, চলো এই প্রিপারেশন এটা বাটবো, রান্না শুরু করি। আলুর দম আমার হয়ে গেছে, আর এখানে দুটো বাটিতে বেড়ে রেখে দিয়েছি, একটা এবেলার আর একটা ওবেলার হিসেবে। আর এখন করছি হচ্ছে পোলাওয়ের চালটাকে ভেজে নিচ্ছি। এর মধ্যে ঘি, গরম মশলা, তেজপাতা দেখালামই তো দিয়ে রেখেছি, হলুদ, আদা দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এখন ভাজছি। হ্যাঁ, ভাজার সময় আর একটুখানি সাদা তেল আর একটু ঘি দিয়েছি, কারণ ঘি অল্প করেই মাখিয়ে রেখেছিলাম। আর এখানে বসে রেখেছি হচ্ছে গরম জল, এতে গরম জল না দিলে চলবে না, বরের জন্য রাখবো না, ও আবার এইসব ওই খাওয়া অতটা পছন্দ করে না, খেয়ে না ঠিক কথা, খেয়ে দিয়ে নিয়ে পছন্দ করে না। ওই জন্য যা করছি এবেলার মতন করছি, আমি আর ছেলেরা খেয়ে নেবো। ওবেলা কিন্তু যে গেছে আমাকে রুটি করতেই লাগবে। এই বাটি করে আমি চাল নিয়েছিলাম, 1 কাপ চালে, ও মা গো কি গরম হয়েছে বাটিটা, মানে 1 বাটি চালে 1.5 বাটি জল, বুঝেছো? আমি এখানে 2 বাটি চাল নিয়েছিলাম, সেজন্য আমি এখানে 3 বাটি জল দেবো। 2 বাটি দিয়ে দিচ্ছি। আচ্ছা, গরম তো হাফ উঠেছে, আর হাফ দিই, এই ঠিক আছে, আর দেবো না। প্রথমে একটু ফুট দিয়ে নিলেই, একটা ফুট দিয়ে নিলেই ঢাকা দিয়ে সিমে রেখে দেবো, এতেই হয়ে যাবে। চলো, হ্যাঁ হয়ে গেলে দেখাচ্ছি। ওই দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখান দিয়ে রাস্তা দেখেছো? হ্যাঁ, সুযোগ পেলেই ওখান দিয়ে একবার উকি ঝুঁকি মেরে নেয়, রাস্তা দিয়ে কে যাচ্ছে না যাচ্ছে। এসেই পাড়ার কাকিমাদের মতন হয়েছে, সবার ঘরের খবর জানলার ফাঁক দিয়ে নেওয়া। কিরে, খবর নিচ্ছিস? দাঁড়াও গিয়ে দেখাই। হ্যাঁ, খবর নিচ্ছিস? কাকে দেখছিস সেখান দিয়ে? কে গেছে? বড়দা গেছে, বড়দা ডুম আনতে গেছে, তোমার জন্য ডুম আনতে গেছে। আজ তুমি ডুম করে ভাত খাবো। হ্যাঁ হ্যাঁ, বাহ, বল দেখি। ও তেল দেওয়া, দেখো বউকে তেল দিতে নিয়ে এসছে। হ্যাঁ, বউকে ঠিক আছে, বউও রান্না করেনি বলে, হ্যাঁ বউও রান্না করেনি। এই যে আমাদের জন্য শুধু আলুর দম আর বাসন্তী পোলাও করেছিলাম। হ্যাঁ, বলে যেতে হয়, না হলে অনেক মাসির দোকান, বৌদির দোকান আছে, হোটেল আছে, বৌদির হোটেল, মাসির হোটেল, সেখানে গিয়ে খেতে হবে। এই অরি সরে যা, এখন দুটো আম খাবো, ফ্রিজে থাকলে ঠান্ডা হয়ে যেত। 1 ফোঁটাও দেবো। হ্যাঁ, বলে দে টিটু বলে দে খেয়েছে। এই আগে ঠাকুরের কাছে রেখে বাবা, একটু পজ কর না রে, এই এত খাকা করে চালিয়ে রাখিস। ইস, আমগুলো জলে ভেজানো হলো না, ঠিক আছে, এই আবার ফোড়া হওয়ার সমস্যা থাকে, কিন্তু ভেজা হলো না, ধুয়ে নিয়েছি। ভিজিয়ে রাখলে না বোটাটা কেটে কোনো সমস্যা হয় না, কিন্তু ওই যে আনলো টাটকা কেটে নিই, কেটে পিস করে খাই অন্তত। এই গরমের প্রথম এই গরমের প্রথম আম এলো আমাদের বাড়িতে, ঠিক আছে। আর তাছাড়া না এই আম না ফ্রিজে রেখে খেতে আমার বেশি ভালো লাগে। কিছু তো হাত ছড়া কেন, আগে কাটবো তারপর বাবা আসুক। এই আমকে ফ্রিজে রাখা হলো, তারপর এটাকে খাওয়া হলো, আহা।
হ্যাঁ, এই তো শুরু হলো মজাই মজা। 1 বছর এমন আম খাওয়া হয়েছিল না, দাঁড়াও বলছি। 1 বছর আমার ছোট ছেলে এত আম খেয়েছিল, এত আম খেয়েছিল, ওর পুরো এরকম 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 ফোড়া উঠে গিয়েছিল। মানে আম মানে আম, বাবা রে। আর আমার বড় ছেলের আমাশা শুরু হয়ে গেছিলো, এত আম খেয়েছিল, মানে আম খাওয়া থেকে আটকাতে পারছি না। সে মনে আছে 1 বছর বিটুর আমাশা, সে আম খাওয়া বন্ধ করে না। আম জিনিসটাই এত ভালো। চল খাবার বাড়ি, 2 পিস কাটলাম। শুরু হয়েছে আমাদের এলাকায় ঝড় বৃষ্টি। উঠেছে উঠেছে টিটু উঠেছে। জামা কাপড় খুলতে যাচ্ছিলিস কেন বাবা? দেখেছিস আমি এখানটা কেন ফাঁকা করে দিয়েছি? দেয়ালের মধ্যে কোনো থাকলে, গাছ থাকলে সরাও আগে। মনে হয় যা এলো এলো বাবা, ঝোড়ো হাওয়া বইছে, আগে সরাও। দেখেছো ওরই মাঝখান থেকে কি মুখে করে নিয়ে চলে গেল, দেখো দেখ না, ওরই কি নিয়ে চলে গেল। এই দেখো এই দেখো, ও হঠাৎ আনন্দ পেল কিছুর জন্য। আচ্ছা, ইনি তো বলে যায়নি যে উনি আসবেন বলে দুপুরে, ঠিক আছে? সেই জন্য কি হয়েছে, আমি তো ভাতের প্রিপারেশনে করিনি। আর এই ভাতটার গল্প কি, অরিজিনালি সেই আমাকে ভাত করতেই হতো, সেই জন্য একটু বেশি করেই করেছিলাম, যার জন্য ওকে এখন পোলাও আর ভাত মিশিয়ে দিয়ে দিলাম। আর আমরা নিয়েছি পোলাও, শনিবার আর কি করবো, শুধু পোলাও আর বাসন্তী পোলাও আর আলুর দম করেছিলাম, আর কিছু না। তাই এই করে হয়ে যাবে মিলিজুলি সরকার, অসুবিধা হবে না নিরামিষ দিন করে, ঠিক আছে? চলো, আর এই ব্লগটা না আর বেশি বড় করবোও না, কারণ হচ্ছে আজকে সকাল থেকে সেরকম মুড ছিল না, বললাম না, মাথা গরম করে দিতে শুরু করেছি। এখনো ঝগড়া বাকি রয়েছে, খেয়ে দে এসির ভেতর ঢুকবো, তারপর ঝগড়া করবো। গরমে ঝগড়া করাও সম্ভব না, ঠিক আছে? আর এই যে তেল দিয়ে দিয়ে যে আমটা নিয়ে এসে এই জন্য একটু ঠান্ডা হয়ে গেছে, অসুবিধা নেই, কিন্তু আরেকটার সঙ্গে আরেকটা আইসক্রিম আনলে আরো ভালো হতো, সেটা তো বোঝে না, না কি বলবো। এই যদি আজকে রান্না না করতাম, এই আম আর লিচুটা কিন্তু আসতো না। ডাল কিন্তু কি দিয়ে কিছু খাইতে, ওটা নুন না, ওটা ফেভিকল আটা, কৌটোটা ভেঙে ফেলেছিল ফেভিকল আটা, ঠিক আছে? চলো, হ্যাঁ, তবে আজকের দিনের মতন এইটাই আমাদের এন্ড। রাতে আলুদম থাকবে, রুটি করবো, খাওয়া দাওয়া মিটে যাবে। আজকে আবার দোকান সকালেও তুলতে যেতে হবে, কালকে যদি ঝড় বৃষ্টি হয়। চলো, হ্যাঁ। তারপর না কিছু যদি না পাও তাই জন্য কিনে রাখবে নাকি? না না, কিছু যদি না পাই না, আম মাছ মাংস এইসব তো, এই আম বলছি, মাছ মাংস এইসব তোলা যাবে না ফ্রিজে। কারেন্ট যদি না থাকে আমফানের মতন, আবার তখন বেড়াক সমস্যা হবে। আমফানের সময় 3 দিন কারেন্ট ছিল না, খুব সমস্যা হয়েছিল। সেরকম যদি সিচুয়েশন হয়, শুকনো বাজারটা তো তুলতে হবে, তাই না? 2-3 দিনের জন্য। চলো, হ্যাঁ, বিকালে আবার বাজার পাতি যেতে হবে, এই আলুর দম থাকবে, রুটি করলে মিটে যাবে। চলো।